হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো কালকে বিশাল পরিমাণে বড় সড়ো একটা ডার্বি ছিল, আইএফএ শিল্ডের মহা ডার্বি ছিল। এই আইএফএ শিল্ডের মহা ডার্বিতে এবং মহা ফাইনালে, মেগা ফাইনালে এমবিএসজি ভার্সেস ইবিএফসি মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে কিন্তু মোহনবাগান দুর্দান্ত একটা জয় পেয়েছে। বেসিক্যালি ফার্স্ট যে আপডেটটা নিয়ে যাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বিশাল ক্যাটকে নিয়ে। বিশাল ক্যাট সেরা ছিল, সেরা আছে এবং সেরা থাকবে। সে সবসময় সেরাই থাকবে। তো বেসিক্যালি কালকে কিন্তু আবারও সে প্রমাণ করে দিল সে সব থেকে সেরা। কালকে কিন্তু প্ল্যান্টি শ্যুট আউটেই কিন্তু খেলা নিষ্পত্তি হয়েছে। এমনি টাইমের মধ্যে কিন্তু এক গোলে ড্র হয়। জেসন কামিন্স কিন্তু একটা প্ল্যান্টি মিস করে। সেই প্ল্যান্টিতে যদি জেসন কামিন্স গোল দিত, তাহলে কিন্তু প্ল্যান্টি শ্যুট আউটের অবধি কিন্তু খেলা যেত না। 2-1 ফলাফলে, যদিও বা 2-1 ফলাফলে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হতো। তো যাই হোক, প্ল্যান্টি শ্যুট আউটে গেছিলো, 5-4 গোলে কিন্তু মোহনবাগান জিতেছে। এবং বিশাল ক্যাচ একটা অসাধারণ সেভ দিয়েছে জয়গুপ্তার শটকে। জয়গুপ্তা শট করেছিল, সেটা কিন্তু অসাধারণ বিশাল ক্যাচ সেভ দিয়েছে, দিয়ে কিন্তু এমবিএসজিকে আবারও কিন্তু সে বাঁচিয়ে দিল। এবং সেই বিশাল ক্যাচের হাত ধরেই কিন্তু এমবিএসজি শিবির চ্যাম্পিয়ন হলো আইএফএ শিল্ড। তো তোমরা বুঝতেই পারছো, ইস্টবেঙ্গল টিমটা কিন্তু স্ট্রং টিম ছিল। মোহনবাগান কিছুটা হলেও নড়বড়ে ছিল। তারা কিন্তু কালকে পুরোপুরি ফুল স্কোয়াড নিয়ে নেমেছিল মোহনবাগান। তারা কিন্তু শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ম্যাচ জিতেছে এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো মোহনবাগান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে খেলে, সেটা কিন্তু পরিষ্কার কাল প্রমাণিত করেছে। এবং বিশাল ক্যাচ অসাধারণ গোলকিপিং, সে সেরা ছিল, সেরা সবসময় সেরাই থাকবে। ভারতের সেরা গোলকিপার বিশাল ক্যাচ। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি কোচ জোসে মলিনাকে নিয়ে। জোসে মলিনা এবং অস্কার বুজনের মধ্যে, তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজনের মধ্যে একটা কম্পেয়ার করেছিলাম। সেইখানে কিন্তু বাজিমাত করলো জোসে মলিনা। বেসিক্যালি জোসে মলিনার ট্যাকটিক্স কিছুটা ভুল হলেও প্রতিটা ম্যাচে কিন্তু মোহনবাগানকে কিন্তু ম্যাচ জেতায়। এবং জোসে মলিনা কিন্তু এতটাই ভাগ্য আছে, সে কিন্তু টিমকে চ্যাম্পিয়ন করাতে পারে এবং টিমকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তার কিন্তু একটা চ্যাম্পিয়নের লাভ কিন্তু মাথায় সবসময় ঘোরে। কারণ আগের মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন করেছে, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন করেছে। এবছরে কিন্তু আবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন করে দিল। মানে চ্যাম্পিয়ন দিয়ে কিন্তু জয়যাত্রা শুরু করলো এমবিএসজি শিবির। শুধুমাত্র ডুরান্ড কাপটাই চ্যাম্পিয়ন করাতে পারেনি। তো যাই হোক, সব লিগই যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে তা কিন্তু নয়। যাই হোক, আইএফএ শিল্ড বহু প্রাচীন লিগ, এই লিগ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল শিল্ড। তো দেখা যাক জোসে মলিনা নেক্সট টাইম টিমটাকে আরও কত ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তার বুদ্ধি কতটা কাজে লাগাতে পারে এই মোহনবাগান টিমের হয়ে। আশা করব জোসে মলিনা তার দলকে জিতিয়ে সমর্থকদের কিন্তু মন জয় করে নিয়েছে। এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। সাহাল আব্দুল সামাদ কিন্তু কালকে অসাধারণ পারফরমেন্স করলো। প্রায় অনেক দিন পর কিন্তু মোহনবাগান শিবিরে সাহাল আব্দুল সামাদের খেলা আমরা দেখলাম। বেশি টাইমটা ইন্ডিয়া টিমের জন্য বেরিয়ে গেছিলো। মোহনবাগান আইএফএ শিল্ডে দুটো ম্যাচেস খেলা হয়ে গেছিলো। ফাইনাল ম্যাচে এসে কিন্তু ফিরে এসছে সাহাল আব্দুল সামাদ। এসে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। প্রচুর বল কিন্তু নিয়ে গোলের মধ্যে ঢুকেছে, দুর্দান্ত চান্স ক্রিয়েট করেছে, শট করেছে। শুধু দুর্ভাগ্য যে গোলটাই সে করতে পারেনি, তাহলে সব কিছুই করেছে। এবং কালকে অবশ্যই আপুইয়ার গোলটা নিয়েও বলতে হবে, আপুইয়াও ভালো পারফরমেন্স করেছে। দুর্দান্ত শট, বলটাকে লিস্টন কোলাসও দুর্দান্তভাবে বাড়িয়ে দিয়েছে তার দিকে। এবং সে দুর্দান্ত গোলার মতো শটে বাড়ে লেগে বলটা গোলে ঢুকে যায়। তো যাই হোক, সাহাল আব্দুল সামাদের খেলা কিন্তু আমার খুব ভালোই লেগেছে কালকে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার হামিদ আদাদকে নিয়ে। তো হামিদ আদাদের গোলে কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে গেছিলো। মানে ইস্টবেঙ্গল শিবির ভালো পারফরমেন্স করেও কিন্তু কালকে ম্যাচ জিততে পারেনি। মানে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু টাইব্রেকারে গেছে। সেখানে কিন্তু বিশাল ক্যাচ বাজিমাত করবে আমরা জানি, সেই বাজিমাতটা সে করেছে। তো সেক্ষেত্রে হামিদ দুর্দান্ত পারফরমেন্স করেছে। ইবুসুকিকেও নামিয়েছিল, তাও কিন্তু কিছু হয়নি, এক গোলেই ড্র রেখেছিল। প্ল্যান্টি শ্যুট আউটে কিন্তু খেলা নিষ্পত্তি হয়। তো যাই হোক, ইস্টবেঙ্গল শিবির কাল ভালো পারফরমেন্স করেছে।
ভালো পারফরমেন্স করেও কিন্তু ম্যাচ তাকে হারতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, বাই, এইটুকুই ভিডিওটা রাখছি। ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে